বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, এটা আপনারা জানেন। আমাদের একটা নীতি আছে এই ব্যাপারে সরকারের, এবং আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব, অবশ্যই এটা এই সরকার করবে না, এবং আমি অনুমান করি যে বাংলাদেশে কোনো সরকারই করবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি করেন, উনি বলতে পারেন, কিন্তু সেটা সরকারের অবস্থান অবশ্যই সেটা না। অনেকদিন থেকে আমি ভারতে পোস্টেড ছিলাম, আপনারা জানেন, দীর্ঘদিন। তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে, এবং তারা এটাকে কলকাতায় যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে, তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস হিসাবে পালন করে। কারণ তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। সত্য, পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে, কিন্তু বাংলাদেশে তাদের যে বিজয়, সেটাতে তাদের লিটারেচারগুলি পড়েন। আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে। তাদের বিশেষজ্ঞ যারা, তারাই বলতেছে যে বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তান আর্মির রেজিস্ট্যান্সকে, সেটা না করলে ভারতের এই বিজয় অর্জনে অনেক সময় লাগতো, অনেক বেশি ক্ষয় হতো, অনেক মানুষ নিহত হতো। কিন্তু মুক্তিযোদ্ধারা যেহেতু পূর্ববর্তী, আপনি 9 মাস না ধরুন, 6 মাস ধরুন, যখন থেকে তারা ফুললি অ্যাক্টিভ হয়েছে। প্রথমে তো একটা রেজিস্ট্যান্স গেছে, কিন্তু তারপরে তো জুনের দিক থেকে তো পুরোপুরি যুদ্ধ শুরু করেছে মুক্তিযোদ্ধারা যদি এখানে মুক্তিযোদ্ধাদের অবদানটাকে যারা অস্বীকার করেন, তারা মিলিটারি হিস্ট্রি বা মিলিটারি সায়েন্স সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু এই অস্বীকার করার কোনো অর্থ হয় না। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এই বিজয় অর্জন করতে পারতেন না। জনাব তারেক রহমান 25 তারিখে আসবেন, এরকম একটা সংবাদ আমরা পাচ্ছি। জি, উনি কি অফিসিয়ালি ট্রাভেল ডকুমেন্ট চেয়েছেন কিনা? গতকাল রাত পর্যন্ত চাননি, এটুকু আমি বলতে পারি। ইউরোপীয় ইউনিয়ন অবজারভেশন টিম পাঠাচ্ছে ইলেকশনে। এটা মানে অফিসিয়ালি আমরা চেয়েছি এবং তারা পাঠাচ্ছে। ডেভেলপমেন্টটা কবে হবে? এটা নিয়ে আপনাদের কথা বলতে হবে এই নির্বাচন কমিশনের সাথে। তারা যখনই আসুক, আমরা দেখুন, নির্বাচন অবজারভারদের ব্যাপারে কিন্তু আমরা সবসময় একটা নীতি ফলো করে আসছি। সেটা হলো যে তারা যেটুকু সহায়তা চাবে, সরকার ততটুকু করবে। গায়ে পরে আমরা কোনো সহায়তা করতে যাবো না, কারণ তাহলে সেটা ইন্টারফারেন্সের তুল্য হতে পারে। আমরা এখনও সেই নীতিতেই বিশ্বাসী। তারা আসবে, আমরা তাদের আশাটা ফ্যাসিলিটেট করব, এবং তারপরে তারা তাদের কাজ যাতে করতে পারে, যাতে নিরাপদ থাকে, সেটুকু সরকার ব্যবস্থা করবে। বাকিটুকু তারা তাদের কাজ তাদের মতো করে করবে। ধন্যবাদ। যদি পাসপোর্ট নিয়ে আসে, সেটা কি হাই কমিশন বা বাংলাদেশ সরকার জানবে কিনা? অবশ্যই জানবে, কারণ পাসপোর্ট, ওনার আগের পাসপোর্ট তো এক্সপায়ার করে গেছে। কাজে তাকে অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট নিয়ে আসতে হবে। সেই ডকুমেন্ট আমাদের মিশন ইস্যু করবে।